শুনলাম সাধু মান্ডি ফুল টিম কিংফিশার এফসি আসছে এবং ডিসি চান্ডি ঝাড়খণ্ডের ফুল টিম আসছে। এটা কি ধান্নাসোল কাপের ফুটবল মাঠে সত্যি কথা না আপনারা এমনি প্রচার করছেন? না, কোনো প্রচার নয়, একদম সত্যি কথা। আগামী 22-8-26 শনিবার কিংফিশার পটকার ফুল টিম ধান্নাসোল মাঠে রিয়েলি খেলতে আসছে। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। সত্যি কি সাধু মারান্ডি আপনাদের মাঠে আসবে? আমি আপনাকে সাধু মারান্ডির বিষয়টা আমাদের দিক থেকে সমস্ত ধরনের কনফার্মেশন হয়ে গেছে, শুধুমাত্র ওর বাইকটার অপেক্ষাতেই আমরা আছি। অর্থাৎ ধান্নাসোল কাপ 2026-এর সেরা টুর্নামেন্ট হতে চলেছে, যেখানে কিংফিশার এফসির পটকার সমস্ত প্লেয়ার আসতে চলেছে এবং ডিসি চান্ডি ঝাড়খণ্ডের সমস্ত প্লেয়ার আসতে চলেছে। দেখা হবে। এর কাছে খবর রয়েছে এই টুর্নামেন্টে কিংফিশার এফসি পটকার টিম আসছে, এই টুর্নামেন্টে ডিসি চান্ডি ঝাড়খণ্ডের টিম আসছে এবং বিশেষ করে সুনীল লোহার আসছে এবং কিংফিশার এফসির ফেমাস ফুটবল প্লেয়ার অর্থাৎ সাধু মারান্ডি তিনি কিন্তু আসছে। আমরা এটা জানি না, কিন্তু আমাদের কাছে মারফত অনেক খবর রয়েছে যে এই ধান্নাসোল কাপ উৎসব ধান্নাসোল 2026 সেই ফুটবল মাঠের পরিস্থিতি কিন্তু একদম বেটার কিংফিশারের ফুটবল প্লেয়ারদের জন্য এবং ঝাড়খণ্ডের প্লেয়ারদের জন্য কিন্তু ফুটবল মাঠ। অর্থাৎ মাঠে যদি চান্ডি এবং কিংফিশার এফসি পড়ে যায় ভাই কি অবস্থা হবে। জানেন এটা কি সত্যি? এটা কোনো কমিটি তারা অন্য পিকচার সাজিয়েছে। কোন কোন অংশগ্রহণ করছে, ফার্স্ট প্রাইজ কত রয়েছে, সেকেন্ড প্রাইজ কত রয়েছে, দর্শকদের জন্য কি রয়েছে এবং প্রবেশ মূল্য অর্থাৎ সাহায্য যে কুপন সেটা কি রয়েছে। তো আমরা মাস্টারের সাথে সর্বপ্রথম কেমন আছেন বলেন? ভালো আছি দাদা। অনেক ইচ্ছা ছিল একজন টিচার, তার একজন স্কুল টিচার, তিনি কিন্তু এই টুর্নামেন্টের আমরা ইউটিউবের উনি কিন্তু একজন বিশেষ আমন্ত্রিত ব্যক্তি নয়, এই এলাকার লোক। ওনার চেষ্টাতেই কিন্তু এটা হচ্ছে, তাই তো? মানে ক্লাবের সবাই আছে কিন্তু ইনি হলেন কর্মকর্তা, অর্থাৎ উনি কিন্তু আপনাদের এই টুর্নামেন্টে শুনছে নাকি কিংফিশার এফসির পটকার টিম প্লেয়ার আসছে, বিশেষ করে সাধু মারান্ডি, এটা কি সত্যি? একদম আপনার কাছে যা খবর আছে অনেকটাই সত্যি, তবে একটু যদিও কিন্তু একটু জায়গা ঘিরে এখনো সাধুদার বাইকটা আমরা পাইনি। বাকি সমস্ত কথাই আমাদের হয়ে গেছে, সমস্ত কিছুই কনফার্ম হয়ে গেছে, কিন্তু যতক্ষণ না সাধুর বাইকটা আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা পুরোপুরি 100%ই শিওর আমরা হতে পারছি না। তবে আমরা সমস্তভাবে আমরা চেষ্টা করছি, সমস্ত দিক থেকে আমরা চেষ্টা করছি যাতে কিংফিশার এফসি টিম তো আমার মাঠে থাকছেই, সেই সঙ্গে যে ঝাড়খণ্ডের ফুটবল তারকা সাধু মারান্ডি তাকেও আমরা মাঠে নিয়ে আসার জন্য সমস্ত ধরনের আমরা চেষ্টা করছি। ধান্নাসোল কাপ 2026 ধান্নাসোল সুপার ফাস্ট ক্লাবের পরিচালনায় ব্যবস্থাপনায় কত বছরের টুর্নামেন্ট আপনাদের? আমাদের ধান্নাসোল কাপ 2026 এটা আমাদের 8 বছরের পড়েছে। সপ্তম বর্ষ আমরা অলরেডি শেষ করেছি, অষ্টম বর্ষে আমরা পদার্পণ করেছি। আগামী 22-8-2026 শনিবার এবং 23-8-2026 রবিবার আমাদের ধান্নাসোল কাপ 2026 অনুষ্ঠিত হতে চলেছে। টুর্নামেন্টের ফার্স্ট প্রাইজ কি রয়েছে? এবছর আমাদের ধান্নাসোল কাপের ফার্স্ট প্রাইজ রয়েছে, প্রথম পুরস্কার রয়েছে 1.5 লক্ষ টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফি। রানার্স রয়েছে 1,30,000 টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফি। সেই সঙ্গে দুটো সেমিফাইনালিস্ট দলকে আমরা 60,000 টাকা করে পুরস্কৃত করব। আপনাদের এই টুর্নামেন্টের প্রথম দিন কোন কোন টিম অংশগ্রহণ করছে? হ্যাঁ, এবছর আমাদের প্রথম দিন যে আমাদের টিম সিলেকশন হয়েছে, প্রথম খেলায় অংশগ্রহণ করছে তিথি 11 মেদিনীপুর, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বিকেবি রয়্যাল 11 শালবনী। এটা আমাদের উদ্বোধন খেলা। দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করতে চলেছে আপনাদের সকলের পরিচিত এবং যারা আমাদের এই বাঙালির প্রিয় খেলা ফুটবল চ্যানেলের মাধ্যমে সকলেই জানেন, সেই সকলের প্রিয় আজাদিয়া স্পোর্টিং ক্লাব। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ওয়ান ম্যান আর্মি, যেটা আরডিএক্স শালবনী নামে সমস্ত ফুটবল মাঠে খেলে। সেই ওয়ান ম্যান আর্মি আমার মাঠে দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করবে।
তৃতীয় খেলা রয়েছে ST11 উইথ কিংফিশার পটকা, যে টিমের জন্য মানে আমাদের ফুটবলের গর্ব। আমরা সবাই সত্যি ঝাড়খণ্ডের ফুটবল তারকাদেরকে আমরা অত্যন্ত মানে এই বেঙ্গলের মানুষ খুব আন্তরিকতার সঙ্গে আমরা দেখি। সেই কিংফিশার টিম আমাদের মধ্যে তৃতীয় খেলায় অংশগ্রহণ করবে। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে মহাদেব 11 ঝাড়গ্রাম। 4 নম্বর খেলায় আসছে আপনাদের এই কিংফিশার এফসি পটকা ঝাড়খণ্ডের যে টিমটি আসছে, সেখানে কি সাধু মান্ডি থাকবে, না এক্সট্রা আপনারা বিশেষ আমন্ত্রিত করেছেন, না টিমের সাথে খেলবে? না, একদম টিমের সাথেই থাকবে। এখন পর্যন্ত কি কনফার্ম? না, পুরোটা কনফার্ম হয়নি। সাধুদা যে আসবে সেই বাইকটা আমরা পাইনি, বাকি সমস্ত কথা কনফার্ম হয়ে গেছে। যদি আপনাদের সাধু মান্ডি আসে, কিভাবে মানুষ জানবে? সেটা আশা করি আজ তো 16 তারিখ, আমরা কালকে সন্ধ্যার মধ্যে ওটার কনফার্মেশন পেয়ে যাব এবং আপনাদের মাধ্যমে, আপনাদের যে ফেসবুক চ্যানেল, আপনাদের যে ইউটিউব চ্যানেল, আমরা তার সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সাধুদার বাইকটা আমরা একদম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেব। অবশ্যই আপনারা জঙ্গলমহল ইউটিউব চ্যানেল এবং বাঙালির প্রিয় খেলা ফুটবল, এই দুটো চ্যানেল আপনারা ফলো করে রাখবেন। রান্নাসোল কাপের সমস্ত আপডেট কিন্তু আমরা দিতে থাকবো। হ্যাঁ, টিমের নাম। এবারে প্রথম দিনের 4 নম্বর খেলায় অংশগ্রহণ করতে চলেছে লাক্সারি লিভিং ফার্নিচার কলকাতা, সম্রাট রায়ের টিম ওনার দাদা। আপনারা সকলেই জানেন কলকাতার একটা বড় মাপের টিম আমার মাঠে আসতে চলেছে। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ভাগাবান্দ ওপি বিহার, ধানবাদ থেকে আসছে টিমটা। মানে পশ্চিমবাংলা ছাড়া আরো অন্যান্য যে দেশ থেকেও, রাজ্য থেকেও কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সমস্ত রাজ্য থেকেই টিম আসছে। এমনকি আসাম থেকেও একটা টিম আসার পরিকল্পনা চলছে। এই গেল প্রথম দিনের খেলা। এরপর দ্বিতীয় দিনের প্রথম খেলা ডিভিসি ফুটবল কোচিং ক্যাম্প ঢররাসোল। এই ঢররাসোল নামটা আমাদের কাছে সত্যি গর্বের, যেখান থেকে পিন্টু মাহাতো, সেই পিন্টু মাহাতো বিখ্যাত ফুটবলার যে এখন ইন্ডিয়ান নেভি টিমে পার্টিসিপেট করছে, সেই পিন্টু মাহাতোর গ্রাম থেকে এবং ওনার নেতৃত্বে উনি টিম ম্যানেজমেন্ট করে আমার মাঠে টিম পাঠাচ্ছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দাদাভাই 11 দাসপুর। দাদাভাই 11 দাসপুর যে টিমটা আমার কাছে যতটুকু খবর, ভাই ভাই কাটিং যে আমার এই মাঠে যে গতবারে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই টিম নিয়ে আসছে দাদাভাই 11 দাসপুরের ওনার। দ্বিতীয় খেলা সাগনিক অ্যান্ড সাত্বিক 11 ঝাড়খণ্ড। সাগনিক অ্যান্ড সাত্বিক 11 টিম গত বছর 2025 সালের চ্যাম্পিয়ন টিম ধান্যসোল মাঠে। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে রঘুনাথপুর তরুণ সংঘ ঘাটাল। 3 নম্বর খেলা শিবম 11 বাঁকুড়া, সকলের পরিচিত টিম শিবম 11 বাঁকুড়া। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দিশা অ্যান্ড লিসা ঝাড়গ্রাম। চতুর্থ খেলা SB 11 মেদিনীপুর সাহেবদা, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের পাইলট FC নপাড়া পুরুলিয়া টেঙ্গো টাইগার। সবাই এই মাঠে ফুটবল খেলে এবং ধান্যসোলের ফুটবল টিম সারা কি বলবো মানে শালবনী ব্লক নয়, সারা মেদিনীপুর জেলা জুড়ে জানে। ধান্যসোল মানেই একটা ফুটবলের আবেগ, একটা ফুটবলের উন্মাদনা। তো এই ফুটবল মাঠকে আসার জন্য আপনাদেরকে যে লোকেশানটা দিই, আপনাদের লোকেশান সেরকম প্রয়োজন হয় না, তবুও যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটু জানাতেই হয়। আপনারা যারা পিড়াকাটার দিক থেকে আসবেন বা জয়পুর দিক থেকে, আপনার লালগড় দিক থেকে আসবেন, আপনারা লালগড় থেকে পিড়াকাটা থেকে জয়পুর থেকে আমাদের ধান্যসোল মাঠ 8 থেকে 10 কিলোমিটার। এদিকে যারা আপনারা কেশপুর, ঘাটাল, দাসপুর, নাড়াজোল এদিক থেকে যারা আসবেন, আপনারা প্রথমেই আসবেন কেশপুর থেকে আনন্দপুর থেকে 10 কিলোমিটার রাস্তা ধান্যসোল ফুটবল মাঠ, একটি রাস্তা। শালবনী থেকে যারা আসবেন, শালবনীর দিক থেকে চন্দ্রকোনা রোড, গড়বেতা, বাঁকুড়া এই দিক থেকে আপনারা যারা আসবেন, আপনারা শালবনীতে আসবেন। শালবনী থেকে আমাদের ধান্যসোল মাঠ যদি শর্টকাট রাস্তাতে আসেন তাহলে মোটেই 5 কিলোমিটার, আর যদি মেন রাস্তাতে আসেন তাহলে শালবনী থেকে সুন্দরা রিলিফ চক 5 কিলোমিটার, সুন্দরা রিলিফ চক থেকে ধান্যসোল মাঠ আর 2.5 কিলোমিটার, মানে মোট শালবনী থেকে ধান্যসোল মাঠ 7.5 কিলোমিটার রাস্তা। মেদিনীপুর দিক থেকে এলেও, মেদিনীপুর, খড়গপুর এদিক থেকে এলেও মোটামুটি মেদিনীপুর থেকে আপনি আসবেন সুন্দরা রিলিফ চক হচ্ছে আমাদের মূল বাস স্টপেজ, ওইখান থেকে ধান্যসোল মাঠ 2.5 কিলোমিটার রাস্তা।